এই যে কোনাগুলো পরে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে কি বল। সাথে হচ্ছে এই যে হাতার কাপড়টা বড়ই বেশ, ডিজাইনটাও সুন্দরী, কাপড়গুলোও অনেক সফট। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল বলতে এখন 11টার মতো বেজে গেছে হয়তো। সকালবেলা উঠে হচ্ছে কিছু টুকটাক কাজকর্ম করছি যতটুকু পারি আর কি, যেগুলো না করলেই নয়। বাচ্চাদের জামা কাপড়, তারপর হচ্ছে বাসি থালা বাসন, ঘর ঝাড়ু দেওয়া, খাট গুছানো, এগুলাই আর কি করছি, আর বেশি কিছু করা হয় নাই। আর খাওয়া দাওয়া করছি। এখন হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব কিছু। তা আমি কয়েকদিন আগে হচ্ছে কিছু শপিং করছিলাম, ওগুলো আপনাদের শেয়ার করা হয় নাই। তো এগুলো হচ্ছে বানানো খুব জরুরি দরকার বলে মনে করতেছিলাম। তো এই যে এটা হচ্ছে একটা পেজ থেকে একটা শাড়ি আনা হয়েছে, আর এটা পেজ থেকে 2টা 3 পিসই আনছি। তো ওরকম করে কোনো কিছু শেয়ার করা হয় নাই, 2বারই আনা হয়েছে পার্সেল। তো আনার পরে হচ্ছে রেখে দিছি। এখন হচ্ছে বানাইতে দেব। শাড়িটা ব্লাউজ পিস আছে, ওটা ব্লাউজ বানাবো, আর 3 পিস 2টাও বানাবো। এই জন্য ভাবলাম যে শেয়ার করি, তারপর হচ্ছে এই দুটো আর কি বানাইতে দেবো। এই জন্য আমার মেয়েটা একটু ঘুমাইছে, আর ও এমনিতে কান্নাকাটি একটু বেশি করে, কোলে থাকে, আর হচ্ছে বাইরে হাঁটাহাঁটি করলে ওর ভালো লাগে, ঘরের ভিতরে বেশি একটা থাকতে চায় না। আমার ছেলেটাও সেম একই, 2টা ভাই বোন একই রকমের। তো ওর বাবা হচ্ছে ছেলেকে নিয়ে ঘুমাইছে, যে ওরে ঘুম পাড়াইতে পারে কিনা, রান্নার সময় হয়ে গেছে, রান্নাটা বসানো খুব জরুরি দরকার। আর হচ্ছে আমার মেয়েকে কোনো রকমে ঘুম পাড়াইছি। মানহার একটা দোলনা ছিল, তো আমি ভাবছিলাম একটা দোলনা কিনবো, করে কেনা হয় না যে ও আসলে শুইব কিনা। আর বাচ্চারা তো 2-3 মাস, 3 থেকে 4 মাসই বেশি হলে দোলনায় শয়, তারপর তার দোলনায় শোয়ার প্রয়োজন হয় না, তো ওইটা ওরকমভাবেই থাইকা যায়। এই জন্য হচ্ছে ভাবি বললো যে কেনার দরকার নাই, যেটা আছে ওইটা দিয়ে দেখেন কয়েকদিন, তারপর তার শুইব না, শুধু শুধু এরা অযথা পইরা থাকে, ওটাতে কোনো কাজে লাগে না। এই জন্য মানহার দোলনাটা আয়না ওরা শোয়ানোর চেষ্টা করতেছি। আসলে ওইটা শুলে আরও বেশি কান্না করতেছে, তারপরও চেষ্টা করতেছি যে দেখি থাকে কিনা। ওরে রাইখা রান্না বান্না কাজকর্ম করতে হবে, যদি ওইখানে রাইখা একটু কাজকর্ম করা যায়, এই জন্য। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আপনাদের সাথে যে কাজে আসছি সেটাই করি। এই যে হয়তো এটা দেখাইছি কিনা আমি জানি না, শিওর, একবারে কুচকে গেছে গা। তো এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল, লাল সবুজ দেখা। এই শাড়িটা আনা হয়েছে, আপনারা তো জানেনই এটা কেমন শাড়ি। তো লাল সবুজ দেখে বেশি পছন্দ হয়েছে। আর এই শাড়িটা অনেকেই কিনছে, সবুজের জায়গায় আর কি সবুজ হয় না, এটা হচ্ছে কি কালার, ফিরোজা কালার আইসা পড়ছে এরকম। তো অনেক টেনশনে ছিলাম যে ওরকম কালার হয়ে যায় কিনা। তো অবশেষে যে লাল আর সবুজের ভিতরেই পাইছি। তো পরা হয় নাই এটা এখনো, এটা ব্লাউজ বানানো হয় নাই, তবে আজকে অবশ্য বানাইতে দিয়ে আসবো। লাল সবুজ দেখে বেশি ভালো লাগছে আমার কাছে, ক্যামেরার ভিতরে ছবিতে মনে হয়েছে অনেক সুন্দর, তা আনার পরেও দেখলাম অনেক সুন্দরই। তো এই যে এটার ব্লাউজ পিসটা এই যে আলাদা করাই ছিল, এই ব্লাউজটা হচ্ছে বানাইতে দিয়ে আসবো। বেশ খানিক কাপড়ই আছে, এটা হচ্ছে 3/4 হাতা দিয়ে বানাইতে দিয়ে আসবো। এই পাশ ওই পাশ সেমই বলা যায়, কোনো ধরার
কোনো ই নেই যে এটা উল্টো এটা ভাঁজ, এরকম কোনো কিছু নাই, এত সুন্দর। তো যাই হোক, আর এই যে দুইটা 3 পিস, একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার। তো দুইটা কালারই আমার ভালো লাগছে। আমি এখনো খুলেই দেখি নাই, দেখেন যেরকমটা ওরকমই আছে। তো খুলি আসলে দেখি কেমন। তো এই যে হচ্ছে 3 পিস, এটা হচ্ছে গলা, আর এই হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টটাও সুন্দর। আর এই হচ্ছে হাতার কাপড়, হাতার কাপড়টাও সুন্দরী। আর পাজামার কালারটা আসছে কালো, এই যে এখানে কালো আসছে এই জন্য হয়তো। আর ওড়নাগুলো হচ্ছে পিওর জর্জেট, যার জন্য 3 পিসগুলো আনা। আমি কিন্তু সুতি জর্জেটের 3 পিসই অনেক বেশি পরি, কিন্তু এই সব মানে আনা হয় না। তো খুবই ভালো লাগছে আমার কাছে, মানে প্রিন্টের মধ্যে, এই জন্য হচ্ছে আনা। তো যাই হোক, আপনার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আমার কাছে ভালো লাগছে এই জন্য আনছি। আর একটা এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে, এই হচ্ছে সামনের দিকটা ডিজাইন, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। সাথে হচ্ছে এই যে হাতার কাপড়টা, হাতার কাপড়টা বড়ই বেশ, ডিজাইনটাও সুন্দরী, কাপড়গুলোও অনেক সফট, মানে পরলে বোঝা যাবে যে কেমন। আর এটার সালোয়ারের কাপড়টা আসছে পিঙ্ক, এটা হচ্ছে একবারে কি বলবো গাঢ় একটা পিঙ্ক কালার সালোয়ারের কাপড়টা, কিন্তু কাপড়গুলো অনেক সফট, পরে হয়তো শান্তি পাবো। আর এই হচ্ছে ওড়নাটা, এই যে ওড়নাগুলো পরে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে কি বলবো, খুবই সুন্দর। তো যাই হোক, এই দুইটা 3 পিসই আনা হয়েছে, আর একটা শাড়ি আনছি, তো এগুলো বানাতে দিয়ে আসবো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ড্রেস দুইটা আর শাড়িটা কেমন হয়েছে। আর কিছু কথা বলার ছিল, বাট এখন মানে কাজের সময় আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। ছেলে মেয়ে দুজনেই ঘুমাইছে, আমি এখন মানে যতটুকু পারি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি, এটা হচ্ছে আমার জন্য ভালো বলে আমি মনে করি। যাই হোক, অনেক কথাই বললাম, যদি কথায় কাজে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। তো এগুলো রেখে দিই, বানাইতে দিয়ে আসি। শাড়িটা রেখে দিই, কারণ শাড়িটা তো পরার মানে এটা তো কোনো কাজ নাই দর্জি দোকানে। শাড়িটা বেশি ভালো লাগছে টার্সেলগুলোর জন্য, এটার কোনো কাজ নাই দর্জি দোকানে, সো এটাকে সুন্দরভাবে রেখে দেই। আর ড্রেসগুলো হচ্ছে বানাতে দিয়ে আসবো।
দিয়ে একেবারে কিচিবিচি হয়ে আছে। এই পাশটাতে লাইট দেওয়া হয় না এখনো, জানালা খুলে দিলে একেবারে সুন্দর একটা আসে। আর এই যে আমার এই জানালা খুললে হচ্ছে বাইরের পরিবেশটা দেখা যায় সম্পূর্ণভাবে। আর এই যে দুই পাশেই মোড়া দুইটা রেখা দিচ্ছি খাটের, কারণ জায়গার তো খুব শর্ট। আর আজকে বাইরে যাব টেবিল আনার জন্য, খাবার খেয়ে টেবিলটা এখানে বসে করার চেষ্টা করব। বাইরে আজকে অনেক রোদ, দেখে বুঝতে পারতেছেন।